আন্তর্জাতিক জলসীমানায় ফের বড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এবার হাতে নাতে ৭৮ জন বাংলাদেশিকে ধরল ইন্ডিয়ান কোস্ট গার্ড। অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকাকে ধরে ফেলল নিরাপত্তা বাহিনী। তবে ধৃতরা কি শুধুই জেলে, নাকি তাদের সঙ্গে জড়িয়ে আছে জঙ্গি চোখ, তাও খতিয়ে দেখছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এই ঘটনার পর বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে টু শব্দ করার সাহস করেনি। ধৃত বাংলাদেশিরা এখনো ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেফাজতে। এই ঘটনার পর ইউনূস কেন ভারতের সঙ্গে কথা বলার দুঃসাহস করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ বাংলাদেশিরাই। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সামুদ্রিক নিরাপত্তার জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিটি আনাচে কানাচে মোতায়েন রয়েছে লোকবল। তারা ভারতীয় জলসীমায় নজর রাখছে তককে তককে। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ভারতীয় জলসীমায় বাংলাদেশের দুটি নৌকা চলে আসার বিষয়টিও নিরাপত্তার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখা অর্থাৎ IMBL এর কাছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজটি নিয়মিত টহল দিয়ে থাকে। টহলদারি চলাকালীন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারত মহাসাগর এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পায়। সঙ্গে সঙ্গে বাংলাদেশি নৌকা ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে উপকূলরক্ষী বাহিনী। তারা বাংলাদেশি মাছ ধরার নৌকো FV লাইলা 2 এবং FV মেঘনা 5কে ঘিরে ফেলে। বিনা অনুমতিতে নৌকাগুলি কেন ভারতীয় ভূখণ্ডে মাছ ধরতে এসেছে? ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর এই প্রশ্নের উত্তর দিতে পারেনি ওপারের সন্দেহজনক জেলেরা। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে নৌকা দুটিকে আনুষ্ঠানিকভাবে আটক করে এবং দেখতে পায় যে নৌকাগুলি বাংলাদেশের নিবন্ধিত এবং এতে ৪১ ও ৩৭ জন বাংলাদেশি নাগরিক। তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। নিঃসন্দেহে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে এটি একটি বড় সাফল্য। কোস্টগার্ড এই অভিযানকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বর্ণনা করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকেরা জানিয়েছেন, দেশের জলসীমায় এই পদক্ষেপটি কেবল ভারতীয় সামুদ্রিক সম্পদ রক্ষার জন্যই নয়, অবৈধ ক্রিয়াকলাপের ওপর নিবিড় নজর রাখতেও। তারা স্পষ্টভাবে বলেছিলেন, অবৈধ কার্যকলাপ রোধে এই সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন RB কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা RB কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।